পারিবারিক টানাপোড়েন আর জীবনের নানা উত্থান পতনের গল্পে নির্মিত নাটক বাবার ওষুধ। সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন সৈকত খান ও দোলন দে। শুটিং স্পটে শিল্পীরা জানান তাদের অভিজ্ঞতার কথা। এখন না আমাদের যে অডিয়েন্স আছে, অডিয়েন্সটা ভাগ হয়ে গেছে। কারণ মানে কেউ কেউ আছে খুব প্রেমের গল্প দেখতে পছন্দ করে, কেউ আছে যে পরিবারের গল্প দেখতে পছন্দ করে, কেউ আছে কমেডি গল্প দেখতে পছন্দ করে। কিন্তু পরিবার কেন্দ্রিক যেহেতু গল্প, পারিবারিক যারা নাটক দেখতে খুব পছন্দ করে পরিবারের গল্পগুলো, তারা হয়তো নাটকটা খুব বেশি পছন্দ করে। নাটকটা ওভাবেই বানানো, কোনো একটা সমস্যায় পড়লে একটা মানুষকে সাপোর্ট দেওয়ার যে বিষয়টা, ওই রকম একটা জায়গা আছে এই চরিত্রটার মধ্যে, যেটা আমি প্লে করছি। এই গল্পটা হচ্ছে আমার জীবনের সাথে কিছুটা মিলে গেছে। আমার খুবই ভালো লাগতেছে গল্পটাতে কাজ করে, আর আশা করি দর্শকদেরও অনেক ভালো লাগবে। আর এর আগে আমি এরকম চরিত্রে কখনো কাজ করি নাই, একটু আলাদা চরিত্রে কাজ করতেছি। এখন বাকিটা দর্শকই বলতে পারবে আমাকে অ্যাকসেপ্ট কিভাবে তারা করবে। অন্যদিকে বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন গুণী শিল্পী আবুল হায়াত ও দিলারা জামান। বরেণ্য এই শিল্পীরা জানান পারিবারিক নানা ঘটনাই এই নাটকের মুখ্য বিষয়। খুব বেছে কাজ করি এবং সেই বেছে কাজ করার মধ্যে এটা একটা নাটকটি মনে হয় দর্শক নন্দিত হবে। কারণ এখন একঘেয়ে প্রেম ভালোবাসা বা এই ধরনের খুব সুরসুরি দিয়ে মানুষকে হাসানো, সেখান থেকে মানুষ একটু বেরিয়ে একটু ভালো কিছু দেখতে চায়। সেই ভালোটা আমি বলবো যে যেখানে জীবনের কথা আছে, আমাদের চেনা জগতের কথা আছে, আমাদের পরিচিত অবস্থাগুলো দেখার ব্যাপার আছে। সমাজের সব ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, নাটকের ক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে। সমাজের মূল্যবোধ যেরকম পরিবর্তন হয়েছে, নাটকের ক্ষেত্রে সেই মূল্যবোধগুলো সেরকম হচ্ছে। সুতরাং পরিবর্তনটা খুব স্বাভাবিক। কিছু কিছু জায়গায় অতি আধুনিক হয়ে যাওয়ার কারণে অনেক সময় ভালো লাগে না আমাদের, বা কিছু জায়গায় অতি আবেগী হওয়াটা মানুষের সময় পছন্দ করে না। তো সব কিছু মিলে নাটকটা আমি বলবো যে আগের থেকে ভালো নাটক হচ্ছে, আগের থেকে খারাপ নাটক হচ্ছে। এছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন নাইম হোসেন, অনুভব মাহবুব, রিমু রোজা সহ আরও অন্যান্য শিল্পীরা। মহসিন জয়ের রচনায় বাবার ওষুধ পরিচালনা করেছেন এস কে শুভ। সৌরভ বাপ্পা, বিবিসি নিউজ, ঢাকা।